আমার 25 বছর বয়সে আমি 7 বছর ধরে বিধবার মতো জীবন কাটাচ্ছি। অনেক কষ্টে জীবন পার করতেছি। আমরা এখন যেরকম জীবন যাপন করতেছি ভাই, এটা জীবন না। কেউ জিজ্ঞেস করলে বলতে পারি না যে হাজবেন্ড মারা গেছে, এই বলতে হয় গুম হয়ে গেছে, জীবিত আছে কিনা বলতে পারি না। 2018 মে মাসের 5 তারিখ তোর বন্ধু ফোনে বাসা থেকে বের হয়ে যায়। এখন ওর বন্ধু বলে যে একটা সাদা মাইক্রো করে 5-6 জন লোক নামে। নামার পরে ওকে ধরে নিয়ে যায়। তখন তখন ওর বন্ধু আমাকে জানায় না। আমি যখন ওর বন্ধুকে জিজ্ঞেস করি যে হৃদয় বই, বলে যে একটা সাদা মাইক্রো করে 5-6 জন লোক ছিল, ওরা ওকে ধরে সাদা তোমার মাইক্রো যে করে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি, ছবিটা কার? তখন আমি ওকে জিজ্ঞেস বাবা, করছি কে হইতে পারে, কয় র্যাবের লোক, যেহেতু সিভিলে ছিল আর শিশু মেলার সামনে থেকে দিচ্ছে। তারপর আমরা থানায় যাই, থানায় ওই দিন আমাদের চিঠি হয় না। প্রথম আলোতে ইত্তেফাকে আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি ভাইয়া। আমার স্বামী যখন নিখোঁজ হয় তখন আমার মেয়ে 3 বছর, এখন আমার মেয়ের 7 বছর চলে। আমি এই 7 বছর ধরে বাচ্চারা নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরি আর বাবারে। আপনার স্বামী কি, কোনো খোঁজ খবর পাইনি। আপনার কি মনে হয়? আমার বিশ্বাস ভাইয়া ও জীবিত আছে। আর আমি চাই যদি ও জীবিত থাকে আমাদের দেশে, আমরা যেহেতু একটা স্বাধীন বাংলাদেশ, আমাদের স্বাধীন বাংলাদেশে যেন কোনো এরকম প্রচার আইনাগর বা হাওয়াগর না থাকে। যেহেতু আমাদের এই দেশে একটা আইন আছে, আমরা যদি অপরাধ করি এটা আইনগতভাবে ব্যবস্থা নেবে। কেন আমাদের লোকজনকে গুম করে রাখা হবে? আমার স্বামী যদি ডাকাত হয়, চুর হয় বা বড় কোনো আসামি হয়, তাকে আইনগতভাবে তাকে আইনের আওতায় আইনা সাজা দেওয়া হোক। তাকে ফাঁসিও যদি দেয় তারপরেও তো আমরা লাশটা পাবো। এখন এই যে আসলেন প্রধান উপদেষ্টা বাসার সামনে, মানে কি জন্য আমরা আসলেন? চাই আমাদের নতুন যেহেতু একজন আমাদের দেশের দায়িত্ব নিচ্ছে, আমাদের একটাই দাবি উনি আমাদের এই বিষয়টা একটু গুরুত্ব নিয়ে দেখেন যে আমাদের বুড়ো মানুষগুলো কোথায় গেল। আয়না ঘর আছে, বিছানা আছে, খাবারের সব কিছু আছে, কিন্তু লোকগুলা নেই। ওইখান থেকে লোকগুলা কোথায় গেল? হাওয়ায় হয়ে গেল নাকি কিছু হয়ে গেল? এটা খুবই ভালোভাবে একটা নেই। খোঁজ খবর নিয়ে আমাদেরকে জানান। জীবিত থাকলে আমাদের লোকজনদের মুক্তি করা হোক, আর যদি মরে যায় তাহলে আমাদের একটা তালিকা দেওয়া হোক এই লোকগুলো মারা গেছে, তাহলে আমরা একটু শান্ত দিতে পারবো। কষ্ট লাগে, অনেক খারাপ লাগে যখন চোখের সামনে আরেকটা পরিবারের লোকজনকে দেখি একসাথে। আমার বাচ্চা মাঝে মাঝে জিজ্ঞেস করা আমার বাবা কখন আসবে, কিন্তু ওর করে অনেক খারাপ লাগে। এখন যদি মনে করেন এখান থেকে আয়নাগর থেকে আসলে যদি না বের হয় বা আপনাদের খোঁজ দেওয়ার পরে, তখন আসলে কি পরিকল্পনা, কি করার ইচ্ছা আছে বা কি করবেন? পরিকল্পনা কি ভাই, একটা বাচ্চা আছে, বাচ্চা নিয়ে জীবনযাপন করতে হবে। আর জীবিত থাকলে তো আমাদের মুক্তি করে দিতে আমরা একটা আবদার করছি নতুন সরকারের কাছে। আর যদি মারা যায় তাহলে একটা তালিকা দিয়ে দেওয়া হোক যে মারা গেছে। তখন আমরা নিজেদেরকে বুঝাইতে পারবো যে না, আমাদের লোকজন মারা গেছে, এখন আমরা একটু কিভাবে শান্তি রাখতে পারবো। কিভাবে সন্ত্রাসটাকে মানুষ করতেছেন কি, আচ্ছা কি আমি করতেন? এখনো ভাই আমার শ্বশুর বাড়িতে আসছি, টুকিটাকে আমার দাদা শ্বশুর চালায়, বাদ বাকি আমার আম্মু আমাদেরকে দেখতেছে। আমার আম্মু বিধবা, আমার বাবা নেই। মানে অনেক কষ্ট জীবন যাপন করছে। শ্বশুর বাড়ি থেকে সাপোর্ট দিচ্ছে? ওই যে বাসায় আসছি, শ্বশুর বাড়িতে আসছি, টুকিটাকে সাপোর্ট দিচ্ছি। সর্বশেষ কিছু বলার আছে কিনা যারা ভিডিও দেখবে কিংবা সরকার প্রধানের কাছে? সর্বশেষ আমাদের সর্বশেষ একটাই দাবি বললাম ভাইয়া, যদি আমাদের খুন করা মানুষদের জীবিত আছে ওরা, তাহলে ওদেরকে মুক্তি করা হোক। আর যদি মারা যায় তাদেরকে তারা একটা লিস্ট দেখ যে এরা মারা গেছে, আমরা এই লিস্টটা নিয়ে বলতে পারবো যে না, আমাদের স্বজনরা মারা গেছে, আমরা এখন আর পূজা করবো। আর জীবিত থাকলে ওদেরকে মুক্তি করা হোক।